তো গাইস পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ আমরা ড্রেস আপ করে বেরিয়ে পড়েছি, কারণ তোমাদেরকে সমুদ্র দেখাতে পারি না। তারপর দেখো এই ছিল আমাদের ড্রেস আপ। তো এখন প্রচুর হারে বৃষ্টি পড়ছিল, তো বৃষ্টির মধ্যে আমরা চলে যাচ্ছিলাম মানে সকালবেলার এটা ওয়েদারটা অনুভব করার জন্য, কারণ সূর্য তো ওঠেনি দেখতেই পাচ্ছ, তাই সূর্যোদয়টা তো দেখা যাবে না। কিন্তু ওখানকার ওয়েদারটা এরকমই ছিল, কারণ নিম্নচাপ, কারণ কি একটা ঝড় হওয়ার কথা ছিল, তো সেই নিম্নচাপ ছিল, তাই জন্য সকালবেলা বৃষ্টি হচ্ছিলো, আবার খানিকক্ষণ পরে রোদ উঠবে, এরকম একটা ব্যাপার। আর বোন এদিকে দেখো আমার মাথায় ছাতা ধরে ধরে যাচ্ছিলো, আর আবার ছাতাটাও নিজেও কেড়ে নিচ্ছিল। আর এমনি তো সবার ঠান্ডা লেগে আছে প্রচুর হারে, কারণ একে তো গরম ছিল, তার উপরে বাড়ি থেকে বোনের শরীর খারাপ ছিল, তারপরে এখানে এসি রুমের ঠান্ডা হাওয়া রাত্রিবেলা খেয়ে পুরো নাকটা কেটে গেছে, মাথা পুরো ধরে আছে গাইস, কি বলবো। আর তারপর এখন দেখো আমরা তাও বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছি, জানি না কি হবে। আর তারপর সকালবেলা আমরা এখানে চা খেয়ে নিচ্ছিলাম, আমি কিন্তু বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম, আর সবাই কিন্তু ভিতরে বসে খাচ্ছিলো। আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিটা অনুভব করতে করতে গরম গরম চা খাচ্ছিলাম গাইস। আর হাতে দেখো দুটো চকলেট নিয়ে নিয়েছি, চাটা খাওয়ার পর আবার চকলেট খাবো, কারণ আমার ওই টাইমে চকলেট খেতে এত ইচ্ছা করছিল, কি বলবো। ও একলা একলা চকলেট খাবে, তাই কাড়াকুড়ি করে আমি ওর থেকে চকলেটটা খেয়ে নিলাম। চকলেট খাচ্ছি, ভালো লাগে। তো তারপর চারিদিকটা তোমরা দেখেই না, এখনও কিন্তু কোনো দোকানপাট খোলেনি, কারণ এখন প্রচণ্ড হারে বৃষ্টি পড়ছিল, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু চকলেটই খেয়ে যাচ্ছিলাম। যাই হোক, তারপরে এখানে চাটা খেয়ে আমরা চলে গেছিলাম সমুদ্রের পাড়ে। এখানে দেখো গোপালের একটা বন্ধুর সাথে গোপালের দেখা হয়ে গেছিলো, তাই ওরা ওখানে দুজনে বসে গল্প করছিল, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছিলাম। আর আমিও কিন্তু বেশ কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম। আর এই ওয়েদারে তাও দূর দূরে দেখো কত লোক, আর সব নেমে পাথরের ওখানে বসে বসে চান করছে, কারণ ওয়েদারটা একটু নিম্নচাপ মতো ছিল, যার কারণে বৃষ্টি হচ্ছিল। আবার খানিকক্ষণ পরে রোদ উঠবে। আর এখানে জলের তোড় দেখো গাইস, জাস্ট কিছুই বলার নেই, কারণ মারাত্মক হারে ঢেউ আসছিল, তাই সিটি বাজিয়ে বাজিয়ে সবাইকে তুলিয়ে দিচ্ছিল ওই টাইমটা। তারপর আমরা এখানে চলে এসেছিলাম জগন্নাথ ঘাটে। এখানে তখন অনেক ঢেউ চলছিল, যার জন্য সিঁড়িতে কাউকে নামতে দিচ্ছিল না, কারণ এই জায়গাটা এত সুন্দর, এখানে বসে বসেও চান করা যাবে। চারিদিকের পরিবেশটা খুব মনোরম, খুব দৃশ্যটা দেখতে খুবই সুন্দর। কিন্তু এই জলের তোড় এতটাই বেড়ে গেছে, জোয়ার এতটাই বেড়ে গেছে, যার কারণে ওখানে নিচে কাউকেই নামতে দিচ্ছে না। তারপর আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম মন্দিরের উদ্দেশ্যে, আর সেইখানেই যেতে গিয়ে দেখছিলাম দুটো কুকুরছানা কি সুন্দর খেলা করছে একে অপরের সাথে, সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর যেই ওদের কাছে ক্যামেরাটা নিয়ে গেছি, ওরা খেলা করা বন্ধ করে দিয়ে পোজ দিচ্ছে, দেখো গাইস, আর কি কিউট না। আর জগন্নাথ ধামের ঠিক একদম সোজাসুজি পড়ছে মন্দিরে যাওয়ার পর, সেই পথ দিয়ে আমরা মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে চলে গেছিলাম, কারণ মেন রাস্তায় উঠে ওদিক দিয়ে আমরা হোটেলের দিকে যাব। আর এখানে দেখো কুকুরছানাটা কি মজা কি করছে, আর ভেতরে এখানে গাছের ঝাড় আছে, এর মধ্যে অনেকগুলো কুকুরছানা আছে। ওখানে যাওয়ার পর দেখলাম ওটা ওদের বসবাস ওখানে। তো কি কিউট, সব একে অপরের সাথে মারপিট করছে, আর কি নিয়ে একটা মুখোমুখি নিয়ে কি একটা ছেঁড়াছেড়ি করছে, মানে নেওয়ার জন্য। তো তারপর দেখো আমরা কিন্তু চলে গেলাম বনের যে রাস্তাটা আছে, সেই বনের রাস্তা পেরিয়ে। আর এখানে সাইডে দেখো কাজবাজও চলছিল, মানে এখনও অনেক জায়গায় হয়তো মন্দিরের কাজ বাকি, যার কারণে এখানে কাজবাজ চলছিল। তারপর চলো তোমাদেরকে মন্দিরের কাছে নিয়ে যাব। এই যে এখানে মন্দিরের সব থেকে সামনের বড় গেটটা, এখানে কিন্তু এখনো পর্যন্ত কাজ চলছে। এটা হচ্ছে সেই চৈতন্য দ্বার, আর ওপরে চৈতন্য দেবের একটা মূর্তিও রয়েছে, যেটা পরিমাণ এখন মানে হাইটে ছোট হয়ে গেছে, আর একটু বড় হলে ভালো হতো। জায়গাটা খুবই সুন্দর, ওখানে গেলেই মন খুব ভালো হয়ে যাচ্ছে। আর এখানে দেখো চারিদিকটা এত সুন্দর করে মানে সাজিয়েছে, এগুলো সব রাত্রিবেলা লাইট জ্বলবে। আর ওই দেখো মন্দিরও দেখা যাচ্ছে, এখানে খুব সুন্দর একটা মানে কি বলবো, একটা জলাশয়ের মতো করেছে। আর ওপারে মন্দিরের চত্বরটা পুরোটাই ব্যারিকেড দেওয়া, এখনও মন্দিরের অনেক অনেক জায়গায় অনেক অনেক কাজ বাকি। আর গাড়ি তো তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর, আর যেহেতু সকালবেলা তো তাই গাড়ি চলছিল। আর এখানে কিন্তু লেখা আছে জগন্নাথ ধাম, তোমাদেরকে সবাইকে দেখা। আর এই সকালেও কিন্তু জগন্নাথ ধামের লোক কিন্তু প্রচুর ভিড় হয়েছিল, বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছিলাম। আমরা এই অবস্থায় আর জগন্নাথ মন্দিরে যাইনি, কারণ আমরা বিকালে যাব বলে। আর তারপর এখানে দেখো লোক তো দেখতেই পাচ্ছ তোমরা। তারপর এখানে দেখো আমরা আস্তে আস্তে কিন্তু মেন গেটের সামনে চলে এসেছি, আর এখানে কিন্তু অনেক বড় বড় করে লেখা আছে যে কোনো বড় ব্যাগ আর জুতো নিয়ে ভেতরে প্রবেশ করা নিষেধ। তো যার কারণে বাইরেই সবাই ব্যাগ না, বাইরেই সবাই জুতো খুলে রেখে যাচ্ছিল। আর ব্যাগ কিন্তু সবাই ছোটো ছোটো এনেছিল, সেটা দেখেই আমরা গেছিলাম, যাতে পরে আমাদের আসতে সুবিধা হয়। তো আমরা
মন্দিরের গেট ফেলে সামনের দিকে আরও এগিয়ে গেলাম, কারণ আমাদের হোটেলটা ছিল স্টেশন থেকে 2 মিনিট আর মন্দির থেকে 5 মিনিট, খুবই কাছাকাছি আমরা ছিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ সকালের ওয়েদারের অবস্থাটা যা, তাতেও মন্দিরটা কত সৌন্দর্যময় লাগছে, কত সুন্দর দেখতে লাগছে। দেখো তোমরা দেখো গাইস, এটা কি ঠিক? ও কিন্তু আমাকে ছাড়াই একটা মটকা কিনে খেয়ে নিচ্ছে একা একা, আর আমি কি সেটা হতে দিতে পারি? তোমরাই বলো। তাও আবার সকালবেলা একদম খালি পেটে। গাইজ আমার মটকা সারাক্ষণ চলে, আইসক্রিম তাও মানে মটকা যেখানে দেখতো মটকা আমি ছাড়বো না, আমার মটকা আমার ভীষণ প্রিয়, আমার মারাত্মক লাগে। তাই সকালবেলা যেই মটকা দেখতে পেয়েছি আমি মার কাছে বায়না শুরু করেছি যে আমার মটকা লাগবে। যাই হোক, তো সেই সকালবেলা আমি মটকা কিনে নিয়েছি খাওয়ার জন্য, আর মটকাটা সত্যি দুর্দান্ত টেস্ট ছিল। তো ফার্স্টে ভুল করে আমি খেয়ে নিচ্ছিলাম, তারপর ফার্স্টে আমি গবু ভাইকে দিয়ে দিলাম, গবু ভাইকে দেওয়ার পরেই আমার খাওয়া শুরু হয়ে গেল। তো চলো যাওয়া যাক। কি টেস্ট মাইরি! আরে গা ভিজে আছে, ঠান্ডা লেগে আছে, সারা রেস্ট শরীর খারাপ হয়েছে, জ্বর হয়েছে, প্লাস চান করে ফটো তুলতে গিয়ে চান করে ফেলেছি। কি আর করে যাবে, আইসক্রিম মটকা ছাড়া যাবে না বাবা। এই খাচ্ছি, আরে ছাড় আমার হাতটা, আমি আর খাবো না। ইস না, রে বাবা। আমার সকালবেলা আমি একটু পরে আর গলা আওয়াজ বেরোবে না, কিন্তু কিছু করার নেই গাইস, আমার আইসক্রিম না খেলে আমার হচ্ছে না। দিভাই একা আইসক্রিমটা কিনে খাবে, সেটা তো আমি হতে দিতে পারি না, তাই আমি এখন ওর কাছ থেকে আইসক্রিমটা কেড়ে খেতে খেতে রাস্তা পার হয়ে যাচ্ছি। আর এই রাস্তা পার হয়ে আমরা আমাদের হোটেলেই চলে এলাম। তো নেক্সট পার্ট কামিং সুন, তোমরা অবশ্যই নজর রাখবে। চলো এখনকার জন্য আপাতত ফ্রেশ হওয়া যাক।